হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো, দেওয়াই রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি রয়েছে তোমাদের, সেই কাব্যটির পুঁথির যে পরিচয় রয়েছে সেই পুঁথিটি কিন্তু পরিচয় নিয়ে আজকে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে সেই কাব্যের পুঁথিটির পরিচয় নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। তো দেখো, এখানে সবার প্রথমে বলে দেওয়া বলেছে যে 1316 বঙ্গাব্দে 1909 সালে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে হইচই পড়ে গেল। আমরা দেখব সালটা কত, 1316 আর 1909 সালটা, এই সালটার মধ্যে আমরা দেখব বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু একটা হইচই পড়ে ওঠে। কি বলেছে যে কারণ হচ্ছে এই সালে বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ মহাশয় প্রাচীন পুঁথি অনুসন্ধান করতে গিয়ে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কাছাকাছি কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের কন্যা এবং কন্যার বংশধর সধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে কিন্তু তিনি একটি বৃহদায় কৃষ্ণ লীলা কাব্য কিন্তু পান। মানে এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা যে রয়েছে, এই গ্রন্থটাকে বসন্ত রঞ্জন রায় 1316 বঙ্গাব্দ, সালটা কত, 1913 সাল, কোন জায়গা থেকে বলেছে প্রাচীন পুঁথি একটা অনুসন্ধান করেন। এই যে বাঁকুড়া জেলা রয়েছে সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কাছাকাছি কিন্তু আচার্য কন্যার যে বংশধর রয়েছে সেই বংশধরের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে কিন্তু তিনি এই পুঁথিটি আবিষ্কার করেন। কি বলেছে তারপরে দেখো, যার নাম দেন, এই আবিষ্কারক নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপরে বলা হয়েছে যে এই পুঁথিটির প্রকাশ এবং নামকরণ, এই যে বসন্ত রঞ্জন রায় এই পুঁথিটির প্রকাশ করলেন, মানে আবিষ্কার করলেন, তারপরে দেখবো আমরা মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারও কিন্তু অখণ্ড অবস্থায় উদ্ধার করতে পারেনি। আমরা দেখব এই কাব্যটি যে তিনি উদ্ধার করলেন সেখান থেকে কিন্তু তিনি অখণ্ড অবস্থায় কিন্তু এই কাব্যটি উদ্ধার করতে পারেনি। মানে কাব্যটি যে তিনি পেয়েছে এটা কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় পেয়েছে। এমনকি এটার নামকরণটা যে এটা যে নামকরণ, সেই নামকরণের প্রথম পাতাটা অবধি খুঁজে পাওয়া যায়নি। তো সেই কারণে আমরা দেখব তার প্রথম দুটি পাতা লুপ্ত হয়ে গেছে। আমরা দেখব এই যে কাব্যটা রয়েছে এর প্রথম দুটি পাতা কিন্তু লুপ্ত হয়ে গেছে। তারপরে কি বলা হয়েছে, আর শেষের পাতাগুলিরও কিন্তু হদিশ সেরকম মেলেনি। আবার মাঝের কিছু পাতা কিন্তু আমরা দেখব হারিয়ে গেছে। মানে এরকম অখণ্ড অবস্থায় কিন্তু সেই পুঁথিটি উদ্ধার করা হয়েছে। তারপরে কি বলছে, আবিষ্কারক আক্ষেপ করে বলেছিলেন যে পুঁথির আদ্য অন্তবিহীন এবং খণ্ডিতাংশে কবির কিন্তু দেহকালাদির কথা দূরে থাকুক, কিন্তু পুঁথির নাম পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখব এই যে পুঁথিটির যে বিভিন্ন খণ্ড যে পাবে অখণ্ড অবস্থা, সেটা দূরে থাকুক, এমনকি পুঁথির যে নামকরণটা সেটাও কিন্তু পাওয়া যায়নি এই পুঁথিটি থেকে। তারপরে কি বলা হয়েছে, কথিত হয় যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু রচনা করেছিলেন। মানে কথিত রয়েছে, মানে কথা এটা বলা হয় যে চণ্ডীদাস যে আছে তিনি কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তিনি রচনা করেছিলেন। তারপরে আমরা দেখব বলেছে যে ক্ষেত্রের এক বার্ষিক উৎসবে কিন্তু চণ্ডীদাস কৃষ্ণলীলা গীত হইয়াছিল এবং অবশ্য কীর্তনাঙ্গে। আমরা দেখব এই যে কৃষ্ণলীলা গীত, চণ্ডীদাস একটা কীর্তনে কিন্তু কীর্তন সবাই কিন্তু তিনি এই গানটি করেছিলেন, এই কৃষ্ণলীলা কিন্তু তিনি গীত গিয়েছিলেন, আর কীর্তনাঙ্গে কিন্তু তিনি এটা গীত গিয়েছিলেন। আর আলোচ্য পুঁথির প্রতিপাদিত যে কৃষ্ণের লীলা কীর্তন, তাহাতে কিন্তু তর্কের কিন্তু অবসান নেই। আমরা দেখব এই যে আলোচনায় যে কৃষ্ণের যে লীলা কীর্তন রয়েছে এর মধ্যে কিন্তু তর্কের অবসান নেই, বিভিন্ন তর্ক কিন্তু রয়েছে এটা নিয়ে। তারপরে কি বলেছে, অতএব গ্রন্থের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কিন্তু অসমীচীন নয়। আমরা দেখব এই যে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি যে করা হয়েছে এটা কিন্তু অসমীচীন নয়। তারপরে কি বলেছে যে এই প্রসঙ্গাতে আমরা বলতে পারি সবল করে 1323 বঙ্গাব্দে 1916 সাল কলকাতার যে বঙ্গীয় সাহিত্য পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু তিনি শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির নামকরণ দিয়ে সম্পাদিত করলেন। আমরা দেখব কোন জায়গাটা, সালটা কত, সালটা বলা হয়েছে 1916 সালে 1323 বঙ্গাব্দে এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ রয়েছে এখান থেকে কিন্তু তিনি সেই পুঁথিটির নাম দিয়ে কিন্তু তিনি সম্পাদন করলেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এই বইটি কিন্তু তিনি প্রকাশ করলেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বইটি কিন্তু পরিচিত আর কি পরিচয় হলো বা আবিষ্কার হলো, মানে পরিচয় পেল। তো আজকে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে
পুঁথিটি রয়েছে, এই পুঁথিটির পরিচয় সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।